गुड मॉर्निंग। आज 9 मई 2025। আমাদের এই রুম থেকে বেরিয়ে এখন আমরা যাব এদিকে ব্রেকফাস্টের দিকে, ব্রেকফাস্টের জন্য। রিসেপশন যেখানে তার ওপরেই আছে ডাইনিং হল, যেখানে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জন্য একটু হেঁটে যেতে হয়। এগুলো সব হচ্ছে ওয়াটার ফ্রন্ট হেরিটেজ কটেজ। তো এখানে 4টে করে রুম আছে, গ্রাউন্ড ফ্লোরে 2টো আর ফার্স্ট ফ্লোরে 2টো। তো এখান থেকে একটু গিয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে। মিঠি, খিদে পেয়েছে? আমি একটু সুইমিং করব। আচ্ছা, ওর হচ্ছে সারাদিন যদি ওকে সুইমিং পুলটা দিয়ে দেওয়া হয় তাহলে বোধ হয় ওর ঘোরা বেড়ানোটা একদম স্যাটিসফাইড হয়। সুইমিংয়ের ড্রেস সে বইবে, সুইমিংয়ের ড্রেস বইতে বইতে ও চললো। এইদিকে ওই ছোট্ট ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে ওইখানে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিসেপশন। প্রপার্টিটা খুব সুন্দর, প্রপার্টিটা ঘুরলেই এমনি ভালো লাগে এবং এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। কালকে আমরা ক্রুজে চড়েছি, একটু ইনডোর গেম খেলেছি। মিঠি চাইল্ড পার্কটা ছিল, সেখানে গিয়ে ওই ঝুলা বা স্লাইড এগুলো করেছে। তারপরে লাইব্রেরি আছে, জিম আছে, ফিশিং এরিয়া ছিল, আমরা আর ফিশিং করতে যাইনি। তারপরে বোটিং আছে, এগুলো কমপ্লিমেন্টারি। এছাড়াও আরও বেশ কিছু আছে যেগুলো চার্জেবল। দেখো সকাল থেকে হাউস বোটগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো হাউস বোটগুলো, হাউস বোটগুলোর ব্রেকফাস্ট করিয়ে চেক আউটের টাইম হয়ে যাবে। তো এই হলো রিসেপশন কাম ডাইনিং। এখানে ওপরে ফার্স্ট ফ্লোরে ডাইনিং আছে ওই সাইডে। তো ব্রেকফাস্ট করে নিই ওখানে। এইখান থেকে কালকে ক্রুজে গিয়েছিলাম। এখান থেকে আরেকটা বড় যে হোটেল আছে ওই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রামাডা। এটাও একটা বেশ বড় হোটেল। আর ওইখানেই হাউস বোটগুলো পার্ক করে থাকে। আর এইখানে এইটা বোধহয় অলিভিয়া বা কিছু একটা লেখা আছে, এটাও একটা বেশ বড় হোটেল। আর এইটা হচ্ছে স্টার্লিং, আমরা যেখানে আছি এদেরই হাউস বোট। তো এদের হাউস বোটের কস্ট আই থিঙ্ক 22,000 বা 24,000 পার নাইট, এরকম কিছু হবে। এক্স্যাক্টলি আমি জানি না, তবে ওর কাছাকাছি কিছু হবে। স্টার্লিং লেক প্যালেস ব্রেকফাস্ট আইটেম। জাস্ট একটা কুইক ভিডিও আমি নিয়ে নেব। পটাটো, বিনস, পরাঠা, कर्ड डिफरेंट टाइप। अच्छा, चटनी, पूरी, सांबर, इडली, बड़ा, आलू सब्जी फिनिश हो गए, लुचिও ফিনিশ হয়ে গেছে, আবার আসবে রিফিল করে দেবে। জুস, মিল্ক শেক, জুস, মাফিনস, ডোনাট, রোল, बीटरूट जूस, स्ट्रॉबेरी আছে, আর
কফি ওই সাইডে আছে। এখানে লাইভ কাউন্টার, ধোসা, এগ, আর এইখানে বসে বসে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট। চেক আউট করার সময় হয়ে গেছে এই হোটেল থেকে। এখন 10টা বাজে, আমরা চেক আউট করছি। রাস্তায় আরও কিছু দেখতে দেখতে আমরা কোচি পৌঁছাবো। আমরা এখন এসেছি কয়েন মিউজিয়াম দেখতে, ভিতরে যাই। এখানে কোচি যাওয়ার পথে, আলেপি থেকে কোচি যাওয়ার পথে এটা আছে। তো এখানে নারকেলের ছোবড়া, নারকেল দড়ি, সেই সব দিয়েই সমস্ত জিনিস বানানো, সুন্দর তাজমহল বানানো। মহিলা অবশ্যই নারকেল দড়ি দিয়ে বানানো নয়, কিন্তু অর্নামেন্টস সোনার থেকে কম কিছু নয়। এই গয়নাগুলো নারকেলের দড়ি থেকে শাড়ি আছে। জয় গণেশ। এখানে সমস্ত মেশিনগুলো রাখা আছে, সব বড় বড় মেশিন। দেখার মতো জিনিস, যাদের ইন্টারেস্ট আছে ঘুরে ঘুরে দেখবেন। আমরা অত কিছু বুঝবো না, হ্যাঁ দেখতে খুব সুন্দর। এখন আমরা যেটা ঢুকছি এটা হচ্ছে পুরো নারকেলের যে কয়ের যেটাকে বলে সেইটার ঘর বানিয়েছে একটা। এই যে পুরো উপরটা পুরো ওই জিনিসে বানানো। আমরা তো ভাবছিলাম একটা এমনি ঘর বানানো আছে, তারপরে এসে দেখছি না ওই জিনিসেরই বানানো। মাই গড, দারুণ। এই যে জানলাগুলো হচ্ছে
ওই জিনিসটা দিয়ে বানানো, অর্থাৎ নারকেলের ছোবড়া দিয়ে বানানো। আজকে আমরা নিয়েছি সাদ্যাম থালি। তো যেরকম রাইস, এইখানে হচ্ছে ও নিয়েছে হচ্ছে কেরালিয়ান রাইস, আর আমি আর মিঠি নিয়েছি হোয়াইট রাইস, মানে যেটা নর্মাল রাইস হয়। আর এখানে দিয়েছে পাঁপড়, মানে আচার সব দিয়েছে। এখানে দই, পায়েস, 3 রকমের তরকারি। এই যে মিঠির খুব খিদে পেয়েছে, আর এটা ওরই খাওয়ার ইচ্ছে ছিল বেসিক্যালি। আমার ঠিক আছে, ভালোই লাগে, খারাপ লাগে না। আমারও ইচ্ছে ছিল। আচ্ছা, আমরা এখন এসে গেছি মারারি বিচে। বিচটা খুব সুন্দর, আগেও দেখেছিলাম অনেকের ভিডিওতে, কিন্তু এসে বেশ ভালো লাগছে। এখানে অনেক বসার জায়গা আছে, সামনে সমুদ্র নীল। কি ভালো লাগছে? না, এই বালির সঙ্গে খেলতে হবে। কি সুন্দর নারকেল গাছগুলো লাগছে। এখানে অনেক ছাতা আর চেয়ার রাখা আছে। সে পেয়েবেল হবে, মানে চার্জেবল হবে। পয়সা দিয়ে চেয়ার ভাড়া করে বসে বিচ ভিউ এনজয় করার জন্য। আর এই যে এখানে বালির রংটা হালকা হলুদ, খুব একটা বেশি লোকজন নেই, একটু ফাঁকা ফাঁকা। কিন্তু ওই যে সমুদ্রের আওয়াজ আসছে, সমুদ্রের আওয়াজটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। এখানে লাইটিং এর সব করা আছে, সন্ধ্যেবেলা বোধহয় লাইট জ্বলে। উত্তাল সমুদ্র, দারুণ লাগছে। না মিঠি, এখানে বালি নিয়ে খেলতে হবে না। কেরালা ঘুরতে এসে এটাই শুধু বাকি ছিল, যে একটু সমুদ্র দেখা হলো না, সবই দেখা হলো। তো এখানে এসে সেই শখটাও পূরণ হয়ে গেল, নাকি গো? কেরালায় সব আছে। এমনি এমনি বলে না গডস কান্ট্রি, ভগবান স্বয়ং এখানে বাস করে। খুব সুন্দর জায়গাটা। প্রচণ্ড রোদ আছে, গরমটাও আছে, কিন্তু যেহেতু সমুদ্রের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখান থেকে যখন ঘরে ফিরবো ফুল ট্যান, একদম কালো হয়ে ঘরে ফিরতে হবে। পুরো গাছ, তাও সার্থক। নারকেল গাছ, তারপরে বোধহয় ঝাউ গাছ টাইপের। হ্যাঁ, ওখানে তো প্রচুর নারকেল গাছ আছে। ঢেউগুলো আসছে। এই যে চুলগুলো হাওয়াতে একদম পাগলের মতো উড়ছে। কয়েকজন চান করছে। এই যে কি সুন্দর নারকেল হয়ে আছে, নারকেল গাছটা মারারি বিচে। তো আমাদের বিচ ঘোরা হয়ে গেল, এবার ব্যাক করছি। প্রচন্ড রোদ। চলো এবার বিচ মার্কেট ঘুরবে না, ওখানে বিচ মার্কেট আর এইদিকে টয়লেট আছে। দেখো
আমরা আজকে এখানে কোচিতে আজকে রাত্রের ডিনার করতে এসেছি। এটা হচ্ছে ক্যাফে উডল্যান্ড বলে, আমাদের হোটেলের একদম সামনেই। তো এখানে আজকে আমরা পনির মশালা ডোসার অর্ডার দিয়েছি, 3 জনই দিয়েছি। এখানে বেসিক্যালি এই টাইপেরই আছে, মানে ধোসা, তারপরে এই যে ম্যাক্সিমাম ডোসারই আছে ভ্যারাইটি, পোঙ্গাল, উপমা, বড়া, সেওয়াই উপমা আছে, হ্যাঁ চানা ছোলে ভাটুরা ওইগুলো আছে। তো আমরা ডোসারই অর্ডার দিয়েছি। মিঠিটা পেয়েছে খিদে, দেখি চা পাওয়া গেলে বা কফি চা আছে দিয়ে গেলে দেখাবো। সবাই টায়ার্ড হয়ে গেছি, খেয়ে দিয়ে গিয়ে আজকে ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালবেলা আমাদের কোচি থেকে পুনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যাবে ফ্লাইটে। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের পনির মশালা ধোসা দিয়ে গেছে, দেখতে তো খুব ভালো লাগছে, তবে জানি না ঝাল হবে কিনা। মিঠিও একটা গোটা নিয়েছে, ঝাল আছে গো? আপাতত নেই। থ্যাংক ইউ। এই যে সাউথ ইন্ডিয়া এসে ফিল্টার কফিটা তো খেতেই হবে, ওই জন্য নিয়েছে, ঝাল করে খাচ্ছে। আর এই যে আমার চা, আমি কফির ভক্ত নই খুব একটা। ব্রেকফাস্ট হোটেল ঐশ্বরিয়া কোচি, 10th May 2025। ধোসা, বড়া, তুই সব সাম্বার, চাটনি, নারিয়েল চাটনি, পুট্টুটা আগে পেলাম না, এখানে প্রথম পেলাম, টেস্ট করতে হবে। আলু পরাঠা এখনো রাখেনি। কারি, ব্রেড, বাটার, জ্যাম, আর এখানে চা কফি রাখা আছে, এখানে ফ্রুটস। আমরা এখন কোচির হোটেল ছেড়ে কোচি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন একটা চিপসের দোকানে দাঁড়িয়েছি। কোনটা? কত কিছু, না চকলেট দেখো, কত চকলেট। না আজকে আমাদের পুনেতে ফেরার দিন। রাস্তায় একটা চিপসের বিশাল বড়, মানে চিপসের শপিং মল বলা যায়, সেখানে দাঁড়িয়ে কিছু চিপস, চকলেট সব কেনা হলো। কিনতে তো অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু অত তো কেনা বা অত নিয়ে যাওয়া সম্ভব নয়। যাই হোক, এখন আমরা চলেছি এয়ারপোর্টের দিকে। আমরা সকালে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা অলমোস্ট চলে এসেছি কোচিন এয়ারপোর্টের কাছে, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা আছি কোচিন এয়ারপোর্টে। বাইরে থেকে ঠিক এইরকম ভিউটা, পুরো কাঠের তৈরি একদম সমস্ত কিছু। পুরো এয়ারপোর্টটা কাঠের, ভীষণ সুন্দর। এখান দিয়ে আমাদের গাড়িগুলো নিয়ে এলো। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। তো আমাদের ডিজি যাত্রায় আমাদের 3 জনেরই টিকিট প্রথম থেকে আমরা রেজিস্টার করে রেখেছিলাম। তো জাস্ট এয়ারপোর্টে ঢোকার সময় প্লিজ স্ক্যান ইওর ফেস, শুধু ফেস স্ক্যান করলো, আমাদের ঢুকতে দিয়ে দিল, কোনো লাইনে দাঁড়াতে হলো না, খুব ভালো। যাই হোক, এবার আমরা বোর্ডিং পাস নিয়ে নেবো। আমরা এখন একটু স্ন্যাকিং করতে এসেছি KFC-তে। মিঠি খুব এক্সাইটেড KFC পে, তাই তো? এই যে চিকেন পপকর্ন, তাই তো? চিকেন পপকর্ন, আর তো সরাও, চিকেন পপকর্ন 2টো নিয়েছি, সাথে মেয়োনিজ আছে, এই যে ডিপ একটা আছে, আর সস। আমরা এখন কোচি এয়ারপোর্টে আছি। আপাতত বাইরে একটা প্লেন দেখতে পাচ্ছি না।
আমাদের ফ্লাইট এখনো দেরি আছে। ঠিক এইরকম